আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়ানা বাদা আম্মা বাদ। পবিত্র রমজানের দশম দিনে স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক, আমরা গত দুটি পর্বে বিভিন্ন শ্রেণী মানুষের রোজার রাখার বিধান ও হুকুম নিয়ে আলোচনা করেছি। যেমন অমুসলিম বা যারা কাফের বা যারা নামাজ ত্যাগকারী বা যারা শিশুদের এবং গর্ভবতী ও দুগ্ধদাত্রী মহিলা বা এবং পাগল ইত্যাদি ইত্যাদি। আজকে আমরা আলোচনা করব আরও বেশ কতগুলো ভাগ নিয়ে। রমজানের রোজা ভাঙার বৈধতা এবং ইসলামী দৃষ্টিকোণ। প্রাণ রক্ষার প্রয়োজনে রোজা ভাঙা। যদি কোনো রোজাদার মুসলিম ব্যক্তি আগুন, পানি বা ধ্বংসস্তূপে আটকে পড়া কাউকে বাঁচাতে বাধ্য হন এবং এজন্য রোজা ভেঙে ফেলতে হয়, তবে তা ওয়াজিব মানে আবশ্যক হয়ে যায়। কারণ একজন মানুষের জীবন রক্ষা করা ইসলামে গুরুত্বপূর্ণ, তবে সেই রোজাটির কাজা পুনরায় রাখা করা বাধ্যতামূলক। কঠিন পরিশ্রমের কারণে রোজা ভাঙা। যারা অত্যন্ত কঠিন পরিশ্রম করেন, যেমন খনিজ কাজে কাজ করে খনি শ্রমিক, কৃষক, নির্মাণ শ্রমিক, তাদের জন্য রোজা ছাড়া বৈধ নয়। তবে যদি তারা নিশ্চিত হন যে কাজ না করলে বড় ধরনের ক্ষতি হবে বা প্রাণনাশের আশঙ্কা রয়েছে, তাহলে কেবলমাত্র প্রয়োজন অনুযায়ী পানাহার করতে পারেন। এরপর বাকি সময় কিছু না খেয়ে থাকতে হবে এবং রমজানের পর সেই রোজার কাদা আদায় করতে হবে। তারপর চরম দুর্বলতা ও অসুস্থতায় রোজা ভাঙা। যদি কেউ প্রচণ্ড দুর্বলতা, তৃষ্ণা বা ক্ষুধার কারণে জীবন সংকটে পড়ে এবং বিশ্বস্ত চিকিৎসকের পরামর্শ থাকে যে রোজা রাখলে তার মৃত্যু হতে পারে বা বড় রোগ দেখা দিতে পারে, তাহলে সে সামান্য পানাহার করতে পারে। তবে সুস্থ হয়ে গেলে রমজানের পর সেই রোজার কাদা করতে হবে। তারপর কঠিন পেশাদারদের ক্ষেত্রে বিশেষ বিধান। যারা আজীবন কঠিন কাজের সঙ্গে যুক্ত, যেমন কয়লা খনি শ্রমিক বা সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত বন্দী, তাদের জন্য ফিদিয়া একজন দরিদ্রকে একবেলার খাবার দান আদায় করাই যথেষ্ট। যদি তারা রোজা পালন করতে না পারে, তবে যদি ফিদিয়া দেওয়া সম্ভব না হয়, তাহলে তা মাফ। পরীক্ষার কারণে রোজা ভাঙা বৈধ নয়। অনেক শিক্ষার্থী মনে করেন যে পরীক্ষার সময় বোধহয় পড়াশোনার চাপের কারণে রোজা রাখা কঠিন, কিন্তু ইসলামে এটা রোজা ভাঙার বৈধ কারণ নয়। কারণ আল্লাহ বলেন যে আল্লাহ কোনো প্রাণীর ওপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না। সূরা আল বাকারার 286 নম্বর আয়াত। মুসাফির ও রমজানের রোজা। ইসলামের নির্দেশনা। মুসাফির কারা? ইসলামের দৃষ্টিতে মুসাফির হলেন সেই ব্যক্তি যিনি এমন দূরত্বে সফর করেন যা প্রচলিত অর্থে ভ্রমণ হিসাবে গণ্য হয়। তবে কুরআন ও হাদিসের আলোকে সফরের নির্দিষ্ট কোনো মাইল বা কিলোমিটার নির্ধারণ করা হয়নি। সাধারণভাবে যখন কেউ তার বসবাসের স্থান ছেড়ে দূরের কোনো স্থানে ভ্রমণ করেন, তিনি মুসাফির হিসাবে গণ্য হবেন। মুসাফিরের জন্য রোজা না রাখার অনুমতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কিন্তু তোমাদের মধ্যে কেউ অসুস্থ বা সফরে থাকলে সে পরবর্তী দিনে সে রোজা পূরণ করবে। সূরা আল বাকারা আয়াত নম্বর 184। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে মুসাফির চাইলে রমজানের রোজা পরবর্তী সময়ে কাজা করতে পারে, তবে মুসাফিরের জন্য এটি বাধ্যতামূলক নয়। যদি সে মনে করে যে সফরের মধ্যেও রোজা রাখতে কোনো অসুবিধা নেই, তাহলে সে রোজা রাখতে পারে। সফর অবশ্যই বৈধ হতে হবে। ইসলামে যে সফর হারাম বা নিষিদ্ধ, যেমন চুরি, ডাকাতি বা অন্যায় কাজের উদ্দেশ্যে, সে সফরে রোজা কাজা করা জায়েজ নেই, হারাম। বাসস্থান ছেড়ে সফর শুরু করতে হবে। মুসাফিরকে অবশ্যই তার গ্রামের বা শহরের জনপদ ছেড়ে সফর যেতে হবে। নিজের শহরে থাকাকালীন কেউ মুসাফির হিসাবে গণ্য হবে না। এবং রোজা ভাঙতেও পারবে না। তাই সফর যেন অযথা বাহানা না হয়। যদি কেউ ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র রোজা না রাখার জন্য সফর করে, তাহলে তার জন্য এ ছাড় প্রযোজ্য নয়। তারপর মুসাফিরদের রোজার বিধান।
যদি সফর চলমান থাকে তখন মুসাফিরদের জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে, তবে এটি বাধ্যতামূলক নয়। যদি সে রোজা রাখতে সক্ষম হয় তাহলে রাখতে পারে। আর যদি সফর দীর্ঘমেয়াদী হয়, যেমন শিক্ষার্থীরা বিদেশে গিয়ে দীর্ঘ সময় অবস্থান করে, তারা মুসাফির নয়, বরং তাদের রমজানের রোজা রাখা ফরজ। যদি সফররত অবস্থায় রোজা ভেঙে ফেলা হয় এবং মুসাফির সফর শুরু করার পরই যদি রোজা ভাঙে তবে এটি বৈধ। কিন্তু যদি ভোরে রোজা রাখার নিয়ত করে এবং পরে সফর বাতিল হয়ে যায় তাহলে তাকে সেই রোজা পূর্ণ করতে হবে। যুদ্ধরত মুসলিম সৈনিকদের বিধান, যারা জিহাদের ময়দানে রয়েছে এবং রোজার কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বে, তাদের জন্য রোজা কাজা করা বৈধ আছে। তবে যারা রোজা রেখেও যুদ্ধ করতে সক্ষম তাদের জন্য রোজা রাখাই উত্তম। বিশেষ কিছু পেশার মুসাফিরদের বিধান, যেমন বিমানের পাইলট, ট্রাক ড্রাইভার, জাহাজের নাবিক, যারা নিয়মিত দীর্ঘ সফরে থাকে তারা রোজা কাজা করতে পারবে। তবে যদি তারা স্থায়ীভাবে কোনো স্থানে ফিরে আসে তাহলে রোজা রাখা আবশ্যক। তারপর শহরের অভ্যন্তরে চলাচলকারী বাস, ট্রেন বা অটোরিকশার চালকগণ মুসাফির নয়, তাই তাদের রোজা রাখা হচ্ছে ফরজ। ইসলাম সহজ ও মানবিক ধর্ম। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য অতিরিক্ত কষ্ট চান না, তাই সফরের কারণে রোজা কাজা করার সুযোগ দেয়া হয়েছে। তবে এটি যেন কোনো ছলচাতুরির মাধ্যমে ব্যবহার করা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। মুসাফিরের জন্য রোজা রাখা ভালো নাকি কাজা করা ভালো? রোজা মুসলিমদের জন্য আল্লাহর একটি বিশেষ ইবাদত যা রমজান মাসে ফরজ করা হয়েছে। তবে সফরে থাকাকালীন মুসাফিরদের জন্য কিছু সুবিধা রাখা হয়েছে। যেমন কুরআনুল কারীমে আল্লাহ বলেন যে আল্লাহ তোমাদের জন্য সহজ চান এবং তিনি তোমাদের জন্য কঠিন কিছু চান না। সূরা আল বাকারা 185 নম্বর আয়াত। সুতরাং সফরে রোজা রাখা ও না রাখার বিষয়ে শরীয়ত কিছু বিধান নির্ধারণ করেছে। মুসাফিরের 3 অবস্থা। 1 নম্বর হলো যদি রোজা তার জন্য কষ্টকর না হয়, এমতো অবস্থায় সে চাইলে রোজা রাখতে পারে, আবার চাইলে পরে কাজাও করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার ইচ্ছে হলে রোজা রাখো আর ইচ্ছে না হলে রেখো না। এই হাদিস থেকে বোঝা যায় যে সফরে রোজা রাখা বা কাজা করা মুসাফিরের জন্য হচ্ছে ঐচ্ছিক, তবে যা তার জন্য সহজ হয় সেটাই করা উচিত। যদি রোজা রাখা কষ্টকর হয়, 2 নম্বর হচ্ছে যদি রোজা রাখা কষ্টকর হয় তবে সহনীয় হয়, এমন পরিস্থিতিতে রোজা না রাখাই উত্তম। কারণ আল্লাহর দেওয়া ছাড়ের সুযোগ থাকা সত্ত্বেও অযথা কষ্ট ভোগ করা শরীয়ত সম্মত নয়। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা রয়েছে, তিনি বলেন, এক সফরে কিছু সাহাবী রোজা রাখলেন, কিছু রাখলেন না। যারা রোজা রাখেননি তারা কাজ করতে সক্ষম হলেন, কিন্তু যারা রোজা রেখেছিলেন তারা দুর্বল হয়ে পড়লেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আজ যারা রোজা রাখেনি তারাই বেশি সওয়াব কমিয়ে নিল। যদি রোজা রাখা তার জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়, এমন অবস্থায় রোজা রাখা হারাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় সফরে রোজা রেখেছিলেন, কিন্তু যখন দেখলেন যে সাহাবীগণও রোজা রেখেছেন এবং কষ্ট পাচ্ছেন, তখন তিনি আসরের পর 1 পাত্র পানি আনিয়ে পান করলেন এবং সাহাবীগণ তাকিয়ে তাকিয়ে দেখলেন, কিন্তু কিছু লোক রোজা চালিয়ে গেল। তখন তিনি বললেন, তারা নাফরমান, তারা অবাধ্য, কোনটি উত্তম, রোজা রাখা নাকি কাজা করা? রোজা রাখার কিছু সুবিধা, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। সময় মতো রোজা পালন হয়ে যায়, কাজার আর ঝামেলা থাকে না। আর রমজানের পবিত্রতা ও বরকত পাওয়া যায়। রমজানে রোজা রাখলে রমজানের পবিত্রতা ও বরকত পাওয়া যায় এবং সামাজিকভাবে অন্যদের সাথে রোজা রাখা সহজ হয়। রোজা না রাখার কিছু সুবিধা। সফরে কষ্ট সময় হয় এবং শক্তি বজায় থাকে। বিশেষ দায়িত্ব থাকলেও তা পালন করা সহজ হয়। আল্লাহ প্রদত্ত ছাড় গ্রহণ করা হয়, যা সুন্নতের অংশ। তাই শেষ কথা হলো,
মুসাফিরের জন্য রোজা রাখা বা কাজা করা দুটোই বৈধ, তবে যদি রোজা কষ্টকর না হয় তাহলে রোজা রাখা উত্তম, কিন্তু যদি কষ্ট হয় তবে রোজা না রেখে পরে কাজা করাই হলো শরীয়তের দৃষ্টিতে উত্তম এবং সুবিধাজনক। 9 নম্বর হলো নিফাস ও ঋতুমতী মহিলাদের রোজার বিধান। রমজান মাসে রোজা ফরজ হলেও ইসলামে মহিলাদের মাসিক ও প্রসবজনিত রক্তস্রাবের নিফাস ক্ষেত্রে বিশেষ বিধান রয়েছে। এ সময় তারা রোজা রাখতে পারেন না, তবে পরবর্তীতে কাজা করতে হয়। ঋতুমতী মহিলার রোজার বিধান হলো ঋতুমতী মহিলা রোজা রাখতে পারবে না, তবে মাসিক শেষ হলে তিনি অবশ্যই কাজা করে নেবেন। মাসিক শেষ হওয়ার লক্ষণ হলো সাদা স্রাব দেখা দেওয়া বা সম্পূর্ণ রক্তস্রাব বন্ধ হয়ে যাওয়া। যদি রাতে পবিত্রতা লাভ করেন তবে ফজরের আগে নিয়ত করে রোজা রাখবেন, আর যদি দিনের বেলায় আবার রক্তস্রাব দেখা যায় তবে সে রোজা ভেঙে যাবে। যদি সূর্যাস্তের পর রক্তস্রাব বন্ধ হয় তবে সে দিনে রোজা শুদ্ধ হবে। নিফাসের বিধান সাধারণত প্রসবের পর 40 দিন পর্যন্ত নিফাস থাকে, তবে যদি 40 দিনের আগেই পবিত্রতা লাভ করেন তবে রোজা রাখা ও নামাজ আদায় করা ফরজ হবে। যদি 40 দিন পার হওয়ার পরও রক্তস্রাব থাকে তবে সেটাকে ইস্তেহাজা ধরা হবে এবং নামাজ রোজা চালিয়ে যেতে হবে। তারপর গর্ভবতী ও দুগ্ধদানকারী মহিলাদের জন্য রোজার বিধান। গর্ভবতী বা দুগ্ধদানকারী মহিলা যদি মনে করেন যে রোজা রাখলে নিজের বা শিশুর ক্ষতি হতে পারে তবে তারা রোজা না রেখে পরে কাজা করবেন, তবে শারীরিকভাবে সক্ষম হলে রোজা রাখাই উত্তম। পরিশেষে বলতে চাই যে এই সমস্ত বিধানগুলো বিভিন্ন যাদের ব্যক্তিগত সমস্যা রয়েছে তারা যেন এইগুলো বিশদভাবে জানতে, সুস্পষ্টভাবে জানতে কোনো সহি আকিদা বা কোনো সালাফি মানহাজের আলেমের কাছে গিয়ে জেনে নেওয়া, সঠিক তার কাছে গিয়ে, নাহলে ফোনের দ্বারা বা কোনো সোশ্যাল মিডিয়ার যোগাযোগের মাধ্যমে, এটাই সবথেকে উত্তম। কারণ অনেক সময় কি হয়, ব্যক্তি বিশেষে তাদের ইসলামিক যে মতামত, ইসলামিক যে ফতোয়া পরিবর্তন হতে পারে। কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু জেনে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তাই আমাদের উচিত হচ্ছে সতর্কতা হলো কোনো ভালো সহি আকিদা বা কোরআন সুন্নাহর কোনো আলেমদের কাছ থেকে তাদের নিজেদের অবস্থাটা, নিজেদের সমস্যার সমাধান খুলে বলা এবং তাদের কাছ থেকে সঠিক মাসলা বা ফতোয়া নিয়ে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সঠিক বুঝ দান করেন।